হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটি রেসিপি শেয়ার করব, ডিম দিয়ে কাকরোল ভাজা। রেসিপিটি খুবই সিম্পল, বাট এটি রুটি বা ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত লাগে। আমার তো খুবই প্রিয়। সো প্রায়ই আমি কাকরোল বাসায় যখন আনা হয় এই রেসিপিটি রান্না করে খাই। সো আজকেও রান্না করছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার আবার আপনাদের সাথে রেসিপি শেয়ার না করলে ভালো লাগে না একদমই। সো রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে কাকরোল কুচি কুচি করে কেটে নিয়েছি, একটি ডিম ফাটিয়ে নিয়েছি, দুটি পেঁয়াজ কুচি নিয়েছি, আর দুটি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। আপাতত এই উপকরণগুলিই লাগছে, আরও কিছু উপকরণ রান্নার সময় লাগবে, সেগুলো আপনারা দেখতে পাবেন। সো প্রথমে আমি কড়াইটি গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি হালকা বাদামি করে ভেজে নিব। খুবই সিম্পল একটি রেসিপি, বাট খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, এখন আমি এর মধ্যে ডিম ফাটানোটা দিয়ে দিলাম। ডিমটা আমি ঝুরি ভাজা করে নিব পেঁয়াজের সাথে। আপনারা চাইলে ডিম আগেও ঝুরি ভাজা করে রাখতে পারেন, বাট আমি একসাথেই করে নিচ্ছি। তো ভাজা অলমোস্ট হয়ে এসেছে আমার। আমি এখন এই ভাজার মধ্যে সবজিটা দিয়ে দিলাম। কাঁকরোলগুলো আমি লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি, এতে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আমি এখন এর মধ্যে ফালি করে রাখা কাঁচামরিচের টুকরোগুলো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। সো এখন এই সব উপকরণগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটি অবশ্যই মিডিয়াম রাখতে হবে, না হলে কিন্তু মশলা পুড়ে যাবে আর তো ভাজাটি কিন্তু তিতা হয়ে যাবে। আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে নিচে পোড়া না লাগে। কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম। সো ঢাকনা খোলার পরে আমি এখন দেখতে পাচ্ছি আমার ভাজাটা একদমই নরম নরম হয়ে গিয়েছে। এখন আমি কিছু সময় নিয়ে অনেকক্ষণ ভাজবো। যত ভাজবেন তত এর টেস্ট বাড়ে। সো দেখুন আমার তরকারি অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। কি সুন্দর একটি কালার এসেছে বন্ধুরা। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন, রুটি বা ভাতের সাথে এটি খেতে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এটি খেতে কেমন লাগলো। ধন্যবাদ। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe my channel, and don't forget to press the bell icon. Thank you.